জনমের কামাই আপনার করতে হবে। একটা রাত্রি জাগতে পারেন না, মার্কেট খোলা রাখতে হবে। আপনি ফকির মিসকিন নাকি মিয়া? হাই মিয়া, আপনি ফকির মিসকিন। আপনাকে সারাটা বছর আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন, লাস্টের 5টা রাত্রি নবীজি বলেছেন শবে কদর, মসজিদে আপনার সময় কাটানোর সময় আপনি পান না। মার্কেট খুলতে হবে, আরাম আয়েশ করতে হবে। হুজুর, আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন, তিনি আল্লাহ তাআলার নবী ছিলেন। সুবহানাল্লাহ। প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম নবী ছিলেন না? নবী ছিলেন। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলা আপনাকে গুজা মিল দিয়ে আপনাকে জাহান্নামে আল্লাহ তাআলা পাঠাতে চান না। গুজা মিল দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিতে চান না। আল্লাহ তাআলা ইনসাফ, ন্যায় নীতি দিয়ে আপনাকে জান্নাত অথবা জাহান্নামে দিতে চান। আপনি যা করবেন আল্লাহ তাআলা হাসরের মাঠে ঘোষণা করে দিবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন ঘোষণা দিবেন যে মুজরিমিন যারা, পাপী বান্দা যারা, তারা আলাদা হয়ে যাওয়া। পাপী যারা, তোমরা আলাদা হয়ে যাওয়া। প্রত্যেক পাপী জানবে, প্রত্যেক পাপী জানবে যে সে কি পরিমাণ পাপী। তার ভিতরে একটা বিশ্বাস শক্তি চলে আসবে যে হ্যাঁ আমি পাপী, আমি জাহান্নামী। দেশে বুঝে ফেলবে, দুনিয়াতেও বুঝে না মানুষ। মানুষ বুঝে যে কে পাপী আর কে নেকির কাজগুলো করে, এগুলো বুঝে। কিন্তু বোঝার পরেও এই মানুষগুলো তাই করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই পাপী বান্দাদেরকে ধরে ধরে আল্লাহ তাআলা ভালো বানাতে চান। আর এই ভালো বানানোর জন্য আল্লাহ তাআলা অনেকগুলো কৌশল অবলম্বন করেন। কিন্তু এই কৌশলগুলোকে আমরা কিচ্ছু মনে করি না। মনে করি এটা কোনো বিষয়ই নয়, কিন্তু আপনাকে কেন্দ্র করে সমগ্র পৃথিবী চলছে। আপনাকে কেন্দ্র করে আখিরাত চলবে, আপনাকেই কেন্দ্র করে জান্নাত জাহান্নাম। কিন্তু আপনি কিচ্ছু মনে করলেন না। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আপনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনাকে পৃথিবীতে রাখতে আল্লাহ তাআলা চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলোর মাধ্যমে আপনাকে রাখাটাই, সুন্দর পরিবেশের মাধ্যমে আপনি জীবন যাপন করতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা এত আয়োজন করেছেন। কিন্তু আপনি আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই। আল্লাহ তাআলা এজন্য আপনি যেন আল্লাহ তাআলাকে ভুলে না যান, অনেকগুলো কারিকুলাম হাতে নেন, অনেকগুলো ব্যবস্থাপনা হাতে নেন। তারই একটা বিরাট অংশ হলো পবিত্র মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা ঈমানের দাবি করবা
তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। সুবহানাল্লাহ। কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপরে কিন্তু রোজা ফরজ নয়। যখন আপনি ঈমান এনে ফেলবেন তখনই আপনার উপরে রোজা ফরজ হয়ে যাবে। আপনি বেঈমান থাকলে এর উপরে ইসলামের কি বিধান আছে বলেন? আগে আপনাকে কি হতে হবে? ঈমানদার হতে হবে। আমরা যারা ঈমানের দাবি করি, আমাদের উপরে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছেন। এই রোজা আমাকে রাখতেই হবে। আপনি বলবেন, হুজুর আমার তো ডায়াবেটিস, ইনসুলিন নিতে হবে, রোজা রাখুন যাইব না, পেটে গ্যাস্ট্রিক, আলসার, কত ধরনের ঝাই ঝামেলা রোজা আসলে বেড়ে যায় না বলেন? রোজা আসলে বেড়ে যা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 2 মাস আগে থেকে একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব এবং শাবান এই 2টা মাসের বরকত আল্লাহ দান করেন, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দেন। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ আমাকে আমার হায়াত লম্বা করে পৌঁছার তৌফিক দান করেন। তাহলে আপনার বরকত কি? বরকত আমরা বুঝি না যে বরকত কি। অনেক পয়সা হলেই বরকত হয় বলেন তো দেখি? অনেক পয়সা হলে বরকত হয়? অনেক সম্পদ হলে বরকত হয় না। অনেক স্মার্ট, অনেক সুন্দর হলেই বরকত হয় না। অনেক মানুষ দেখবেন কালারের দিক দিয়ে কালো হলেও, শ্যামলা হলেও অনেক সুন্দর দেখা যায়। আবার অনেক মানুষ ফর্সা দবদবা কালারের দিক দিয়ে, কিন্তু তারপরে অসুন্দর ডিজাইন হয় না বলেন? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা এই মুখমণ্ডলকে যখন নূর দ্বারা ভরে দেন, আল্লাহ তাআলা যখন পছন্দ করেন, তার চেহারাতেই এই পছন্দের একটা ডিজাইন চলে আসে। এজন্য বরকত আলাদা একটা জিনিস। অল্প টাকা কামা কিন্তু খুব সহি সালামতে চলে। অনেক টাকা কামিয়েছে কিন্তু সব আপনার মুরব্বীরা তো বলেন যে সোলের টাকা জ্বলেই যা, সোলের টাকা জ্বলে যা আপনারা বলেন। আর এটা হাদিসের ভাষায় এটা বরকত। বরকত নষ্ট হয়ে যা। বরকত নষ্ট হয়ে গেলে আপনি কোনোভাবেই সুখ শান্তি পাবেন না, আসবে না সুখ শান্তি। কিন্তু মানুষ এগুলো বুঝে না, মানুষ বুঝতে চায় না। এই যে প্রত্যেক জুমার বয়ানগুলো আপনার অন্তরের খোরাক। প্রত্যেক শুক্রবারে যদি, জুমার দিনে যদি একটা করে আপনার খারাপ অভ্যাস পরিবর্তন করতেন, 1 মাসে একটা খারাপ অভ্যাস পরিবর্তন করতেন, কত ভালো হয়ে যেতেন বলেন? হওয়া যাইতো না বলেন? 1 বছরেই ভালো করেন না, তাও তো ভালো হয়ে যেত। কিন্তু আপনি এই কথাগুলোকে কিচ্ছু মনে করছেন না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন মাল আর ধন সম্পদ যা আছে এগুলো কোনোই কাজে আসবে না কিয়ামতের দিন। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাসরের মাঠে মা আগনা আন্নি মালিয়া, মালের কথা আল্লাহ বলছেন। হাসরের মাঠে কিছু মানুষ যখন পরাজয় বরণ করবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, তখন এই মানুষগুলো বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে ধ্বংস করে দিল। হালাকা আন্নি সুলতানিয়া,
আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল। আমার যদি সম্পদ না থাকতো আমি অহংকারী হতাম না। গরিব মানুষ অহংকার বেশি করে না বড় লোক অহংকার বেশি করে? বড় লোক। বড় লোক কেমন হইল? টাকা পয়সা বেশি থাকার কারণে বড় লোক। আর তখনই সে অহংকার শুরু করলো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। অহংকার কখন তৈরি হয়? অহংকার তৈরি হয় যখন যে জিনিসটা বেশি বেশি থাকে তখনই অহংকার তৈরি হয়। খালি ধন সম্পদ নয়, সব কিছু যখন ওভার থাকে, বেশি থাকে, তখনই অহংকার চলে আসে। অনেক স্মার্ট, অনেক সুন্দর দেখবেন অহংকার চলে আসে, আসে না? অনেক পয়সা, অহংকার চলে আসে। অনেক জায়গা, অহংকার চলে আসে। অনেক সন্তান, 4টা 5টা 6 ভাই, 6টা ছেলে, অহংকার চলে আসে, আসে না বলেন? 4টা ছেলে ডাক্তার, 2টা ছেলে ইঞ্জিনিয়ার, অহংকার চলে আসবে। অনেক বড় আলেম, অনেক বড় আলেম, অনেক বড় হাফেজ, অনেক বড় মৌলানা, দেখবেন অহংকার অহংকার ভাব চলে আসবে। অনেক বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে, একেবারে পাক্কা নামাজি, দেখবেন তার ভিতরে অহংকার চলে আসে, আসে না বলেন? হজ করছে কয়েকবার, অহংকার ভিতরে চলে আসে, আসে না? আসে। এটা কন্ট্রোল করতে হবে। এগুলো সব আল্লাহ তাআলা আপনাকে দেন, কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি অনেক বেশি ক্ষমতাধর, আগে কাউন্সিলর, পরে এমপি, পরে মন্ত্রী হয়েছেন, অহংকার চলে এসেছে, যা ইচ্ছা তাই শুরু করে দিয়েছে। ছোট অফিসার ছিল, বড় অফিসার হয়ে গিয়েছে, অহংকার চলে এসেছে। চলবে না, চলবে? চলবে না। দেখছেন আল্লাহ তাআলা এই দুটার কথা বলছেন। একটা হলো সম্পদের কারণে পরকালে মানুষগুলো বলবে, কপাল থাপড়াবে আর বলবে আমার যদি সম্পদ না হতো বেঁচে যেতাম, আর যদি ক্ষমতা না থাকতো বেঁচে যেতাম। ক্ষমতা থাকার কারণে এত দাপট দেখিয়ে অন্যায় করেছি, সম্পদ থাকার কারণে দাপট দেখিয়ে অন্যায় করেছি। দেখছেন? আরেকটা কথা আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। শুধু সম্পদ আর ক্ষমতা থাকলে অহংকারী হয় না, আরেকটা জিনিস, সেটা হলো বানুন। সন্তান সন্ততিও বেশি থাকলেও অহংকার করে না? লাঠি বেশি আয় করব। দেখছেন? এই সবগুলো ধ্বংসের কারণ। তাহলে কইবেন যে হুজুর আপনিও তো এই টাকা পয়সা চিন্তা করেন, আপনিও সন্তান সন্ততির চিন্তা করেন, হ্যাঁ, আপনিও ক্ষমতার চিন্তা করেন। হ্যাঁ, আপনাকে কন্ট্রোল করতে হবে, ব্রেক থাকতে হবে, যাই করেন ব্রেক থাকতে হবে। কি থাকতে হবে? ব্রেক। এই ব্রেকের মাস হলো রমজান মাস। রমজান মাসে আপনি চাইলেই ঝগড়া করতে পারেন? চাইলেই আপনি রমজান মাসে ঝগড়া করতে পারেন না। চাইলেই পিপাসা লেগেছে পানি খেতে পারেন না। চাইলেই ক্ষুধা লেগেছে, মুয়াজ্জিন আজান দিতেছে, মুয়াজ্জিন হুজুরের আজানের সময় সাহারি খান আপনারা? খান না। মুয়াজ্জিন ইফতারের আজান দিতে 2 মিনিট দেরি আছে, তখনই ক্ষুধাও লেগেছে, পানির পিপাসা লেগেছে, খান না। দেখছেন? আল্লাহ তাআলা আপনাকে বাঁচাতে চান, কিন্তু আপনি বাঁচতে চান না। আল্লাহ তাআলা আপনাকে বাঁচাতে চান, আপনি বাঁচতে চান না। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদারেরা রোজাকে ফরজ করলাম, একটা ট্রেনিং পিরিয়ড দিয়ে দিলাম।
প্রত্যেক বছর বছর তোমার মেশিনটাকে সার্ভিসিং করানোর জন্য রমজান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখছে, প্রত্যেক বছর বছর যে আমাদের মসজিদের এসিগুলো আমরা সার্ভিসিং করি, আপনার হোন্ডার সার্ভিসিং করেন, আপনার গাড়ি সার্ভিসিং করেন। রমজান আল্লাহ তাআলা আপনার ভিতরটা সার্ভিসিং করার জন্য রমজান মাস দিলেন। আপনি এটাকে আযাব মনে করলেন যে হুজুর ডায়াবেটিস, এত রোজা না হন যাও, গ্যাস্ট্রিক, আলসার, রোজা অনেকক্ষণ না খাই থাকতে পারি না, ওষুধ খাইতে হইব ডাক্তার বলছে। দেখছে, ডাক্তারের অসুখ, সেও ডাক্তার ওষুধ খায় আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ অসুখ ভালো করেন। কার কাছে বলে? আল্লাহর কাছে বলে। সে আল্লাহ তাআলা আপনাকে রমজান মাসে রোজা রাখার জন্য অর্ডার করলেন। আপনি শুধু তাল বাহানা খুঁজেন যে কোন দিক দিয়ে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়া যাবে রোজা না রেখে। মুরব্বী মানুষ মরেই যাইব গা, তাও এর দুনিয়াতে বাঁচার নেশা কমে নাই। হুজুর মুরব্বী মানুষ হয়ে গেছে, রোজা রাখতে পারি না। তাই কিসের রোজা রাখতে পারেন না আপনি? কিসের রোজা রাখতে পারেন না আপনি? রোজা রেখে আপনি ইচ্ছা করলে কি মারা যেতে পারবেন? বলেন, মারা যেতে পারবেন? অনেক মানুষ ফাঁসি দেয়, বিষ খা মরার জন্য, মরে না। আরেকজনে দেখে ফেলাইছে ফাঁসি দিতেছে, দরজা ভাঙ্গে তাড়াতাড়ি এর বাঁচাই না, বিষ খায় ফেলাইছে, দৌড়ায় হসপিটালে নেয়, ডাক্তারে পুশিং করে বিষের রিয়াকশন বের করে তাকে সুস্থ করে তুলে না। বলেন, চাইলেই মরতে পারবেন আপনি মেয়ে? আপনি কোন যে হুজুর মুরব্বী হয়ে গেছি গে, রোজা রাখতে পারি না, মরে যাইবেন কেন কি মেয়ে? আপনাকে আল্লাহ তাআলা বাঁচাতে চান, আপনি বাঁচতে চান না। আপনি ফকির মিসকিন, আপনি মেয়ে আবার বাঁচতে চান। আপনি কাপড়ের কোনো পকেট থাকে না, টাকা পয়সা নিতে পারেন না আপনি মেয়ে, আরেকজনের জায়গায় আপনার দাফন হয় মেয়ে। এখানে বুকে হাত দিয়ে বলেন দেখি আমাদের মানিক দিয়ে গুরুস্থান কার বাপের জায়গা? সবারই দাদা, চাচা, জ্যাঠা, খালা, ফুফু এদের জায়গা। পূর্বপুরুষ সব মারা গেছে, তারা জায়গাটা দিয়ে গেছে, এখানেই যে আপনার দাফন হবে। আপনি ক্লিয়ার? আপনি শিওর যে আপনার বাপের বেটাতে আপনার দাফন হইব মেয়ে? আমরা তো দাফন নাও হইতে পারে, হয় না এমন? বলেন, কই মরে যাবেন কে জানে? বলেন, কেউ বলতে পারে যে আমার বাপের বেটাতে, আমার দাদার বেটাতে দাফন হবো মেয়ে? এটা কেউ বলতে পারে না। তাহলে যদি আমি বলি যে রোজা না রেখে আমি বাঁচতে চাই, বাঁচা যাবে? বলেন, যাবে না। এটা বাঁচার জায়গা না তো, এই দুনিয়া এটা বাঁচার জায়গা না। এখানে আপনি চাকরি করতে এসেছেন, সময় শেষ, চলে যাইবেন গা। এখানে পরীক্ষা দিতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছেন এখানে এই চাকরিটা দিয়ে, যে দুনিয়াতে তোকে খলিফা করে বানালাম। খলিফার কাজ কি? খলিফার কাজ হলো আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করা। একজন পুলিশ সরকারের প্রতিনিধি, সরকার যা বলে পুলিশ তাই কন্ট্রোল করে। মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলা যা বলছেন মানুষকে তাই মানতে হবে। সারা জন্ম আপনি খালি বুড়াই থাকতে গেলেন, 10 বছর ধরে যে বুড়ার খাতায় নাম দিচ্ছেন, এই বুড়া থমথমে হয়ে যাচ্ছেন, রোজা রাখেন না। আপনি হুজুর বুড়া মানুষ, আমি কেমনে রোজা রাখি? আপনাকে বুড়া কে বানিয়েছে? আল্লাহ জানে না যে আপনি বুড়া হয়েছেন না জোয়ান আছেন মিয়া? আপনি কয়টা দাড়ি পাকছে আর কয়টা কাঁচা আছে আল্লাহ জানে না? চোখে দেখেন না আল্লাহ তাআলা জানে না? আল্লাহ সব জানে। আল্লাহ তাআলার সাথে আপনি চুরি চামারি করেন কেন? বলেন, আপনি আল্লাহ তাআলার সাথে চুরি চামারি কেন করেন? আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে বাঁচাতে চাচ্ছে, জাহান্নামের অনন্ত অসীমকালের আগুন থেকে আপনাকে বাঁচাতে চাচ্ছে। প্রত্যেক বছর রমজানে আপনাকে জীবিত রাখতেছেন। রমজানে 1 সপ্তাহ আগে মানুষ মারা যায় না, একদিন আগে মানুষ মারা যায়। তো আপনাকে আল্লাহ বাঁচিয়ে কেন রেখেছেন? আপনি বুঝেন না কেন? আপনি এগুলো, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন কিন্তু আপনি বুঝেন না এটা।
শুধু শুধু পাগলামি করতেছেন। এটা যায় না, এটা চলে না। এটা আপনাকে আল্লাহ বাঁচাইতে চায়, আপনি বুঝেন না। এটা কিসের সম্পদের আপনি বড়াই অহংকার আপনি কেন করেন? রমজান মাসে 10-20 হাজার টাকা রিজার্ভ রাখবেন আপনি নিয়ে। একটা রোজা কবুল হয়েছে বলতে পারবেন আপনি? একটা রোজা কবুল হয়েছে বলতে পারবেন না? আমিও পারবো না। আপনি কইবেন হুজুর এত বড় বড় কথা কোন, আপনি কোন দিয়ে আপনি কয়টা কবুল হয়েছে? আমিও কইতে পারবো না আমার একটা কবুল হয়েছে কিনা, আমিও জানি না। তো আপনার যে দশা আমারও তো সেই একই দশা। আপনি পয়সা আলা মানুষ, রমজান মাসে 10-20 হাজার টাকা রিজার্ভ রাখবেন জাকাতের টাকা ছাড়াই। রমজান মাসে জাকাত দেওয়ার হিরিক পড়ে যা, রমজান মাসে জাকাত দেওয়ার হিরিক পড়ে যা। আপনি 1 জানুয়ারি থেকে আরেক জানুয়ারি দেন না, 1 বৈশাখ থেকে আরেক বৈশাখ দেন, 1 রমজান থেকে আরেক রমজান দেন, 1 কুরবানি ঈদ থেকে আরেক কুরবানি ঈদ 1 বছর ফিল আপ করে তখন আপনি জাকাত দেন। রমজানে জাকাতের হিরিক পড়ে যায়। ঠিক? এটা ঠিক না। আপনি 1 বছর যখন হবে তখন থেকে দিবেন। রমজান মাসে কয়েকটা কাপড় চাপড় দিয়ে জাকাত ক্লিয়ার করে জাকাত পাই করে দিতে হবে। মিয়া বুকে ঝুঁকি করেন না, একেবারে হিসাব করে পাই করে দিতে হবে। পুলিশের কাছে হিসাব দেন আপনি একবারে কড়াই গন্ডাই, আর আল্লাহর কাছে হিসাব দিতে চলচাতুরি না। এগুলো করা যাবে না। রমজান মাসে 10-20 হাজার টাকা রিজার্ভ রাখবেন, সারা বছর জমায়ে রাখবেন। গরিব রোজাদার যারা আছে তাদের ইফতার করবেন, তাহলে আপনি বাঁচবেন। আল্লাহ যদি গরিবের রোজাটাও কবুল করে আপনি বেঁচে যাবেন। সারা জনমের একটা রোজাও যদি আপনার কবুল না হোক, গরিবের 1 রোজাই আপনি পার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মনে করেছো তোমাদেরকে মনে হয় শুধু ফরজ করা হলো, তা না, একেবারে তোমার পূর্ববর্তী যত জাতি ছিল প্রত্যেকের উপরে রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কম ভালোবাসে না বেশি? বলেন, বেশি ভালোবাসে। আপনি কইবেন হুজুর কেমনে? আপনি বুঝেন না কেমনে বেশি ভালোবাসে? আপনাকে ডিউটি দিছে কম মিয়া, আপনি মাত্র 60 বছর 70 বছর বাঁচেন মিয়া। আগের নবীদের উম্মতেরা 900-1000 বছর এই দুনিয়াতে বাঁচত মিয়া। আর আপনাকে ডিউটি কম দিছে, খালি যাবেন আর সই করে চলে আইবেন, বেতন ঠিকই আপনি পাইবেন। ওই জান্নাতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি সকল মানুষ আল্লাহ তাআলার বানানো একটা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি সবার লাস্টে ডিউটিতে এসে ওই জান্নাতে চলে যাচ্ছেন, মাত্র 60-70 বছর এনে বাইচে যাইবেন গা। আপনি বুঝেন না আপনাকে আল্লাহ ভালোবাসেন বেশি? অন্যান্য নবীদের উম্মতদেরকে একটা রোজা দেওয়া হয়েছিল বছরে একবার। একটি রোজা রাখবেন, বছরে একবার 2টা রোজা রাখবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি ভালোবাসেন বিদায় প্রত্যেক বছরে 29-30টা রোজা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি বুঝবেন না, তারপরে আপনি বুঝবেন না। কপাল পুড়ে গেছে আপনার, কপাল পুড়ে গেছে। 1 রোজা যার 1 রোজা আসে, আপনার ভিতরে কোনো পরিবর্তন নেই। আল্লাহ তাআলা আপনার সুখ চান, শান্তি চান। আরেকটু বুঝবেন, কোন নবীর উম্মতের উপরে, কোন নবীর আমলে লাইলাতুল কদরের রাত্রি ছিল না। কিসের রাত্রি? লাইলাতুল কদর। শবে কদরের রাত্রি কোন নবীর উম্মতের উপরে ছিল না। আপনি তো পাগলামি করেন, আপনি পাগলামি করেন। আপনি আল্লাহ তাআলা আপনাকে বুঝানোর জন্য বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি আমি এই কোরআন শরীফকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছি। নবীজি আপনি জানেন লাইলাতুল কদরটা কি জিনিস? আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদর হলো 1000 মাস। 1000 মাস একটানা ইবাদত করলে যত সওয়াব, এত পরিমাণ সওয়াব একটা রাত্রিতে ইবাদতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদত করবেন, 1000 মাস 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যত সওয়াব, এত সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি বুঝবেন না। নবীজি বলেছেন রমজান মাসের শেষ 10 দিন বেজুক যে কোনো 5 রাত্রির 1 রাত্রি শবে কদর হবে। এই শেষের 5 রাত্রিটা জনমের কামাই আপনার করতে হবে, জনমের কামাই আপনার করতে হবে। একটা রাত্রি জাগতে পারেন না, মার্কেট খোলা রাখতে হবে। আপনি ফকির মিসকিন নাকি মিয়া? এই মিয়া আপনি ফকির মিসকিন? আপনাকে সারাটা বছর আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন, লাস্টের 5টা রাত্রি নবীজি বলেছেন শবে কদর, মসজিদে আপনার সময় কাটানোর সময় আপনি পান না, মার্কেট খুলতে হবে, আরাম আয়েশ করতে হবে। হুজুর 1 মাস রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি, আর 5 রাত্রি জাগতে পারবো না। আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আপনি বুঝেন না কেন? আপনি বুঝেন না কেন? এত আয়োজন আপনার জন্য, চাঁদ সূর্য আপনার জন্য, সব কিছু আপনার জন্য, ফেরেশতাগুলো আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আপনাকে সার্ভিস দিচ্ছেন তারা। কিন্তু আপনি বুঝতেছেন না, আপনাকে আপনি চিনেন না, আপনাকে আপনি চিনতেছেন না। চোখের সামনে দেখতেছেন মারা যাচ্ছেন, আপনার সামনে লোক মারা যাচ্ছে, তাকে একাই গুরুস্থানে রেখে আসতেছে, কেউ সাথে যাচ্ছে না। তারপরে আপনার হুশ হয় না। এই হুশ নিয়ে আসতে হবে ভাই। আপনি কবেন হুজুরে তো গলা ফাটায় ফাটায় বলেন, কেমনে বলবো বলেন? আপনি পায়ে ধরে বললেও তো শুনেন না, জোরে বললেও শুনেন না, কেমনে বললে আপনি শুনবেন? আপনাকেই তো আমাকে শোনানোর দায়িত্ব। আমার পেট পালার জন্য তো আমি এখানে আসিনি, আর জায়গা নাই পেট পালার জন্য। রিক্সা চালাতে পারবো না, অটো রিক্সা, কথা বলেন, পারবো না। আমি গার্মেন্টসে চাকরি করতে পারবো না, সবজি বিজনেস করতে পারবো না, সবজির ব্যবসা করতে পারবো না, মুদির দোকানদারি করতে পারবো না, সব পারবো আমি। আল্লাহ তাআলা আপনাকে ঠিক করার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, আমাকে কোরআনের জ্ঞান দিয়ে আপনার এখানে পাঠিয়েছেন। আমার বাড়ি কোথায়? জামালপুর। এসেছে আপনার এখানে, এই জায়গা জন্মের স্বপ্নেও দেখিনি, দেখেছি বলেন। কিন্তু তারপরে আপনি বলবেন হুজুর আপনি ভালো না। আমি ভালো না? আমি আপনাকে তো ভালো কথা বলেই বলতেছি ভাই, আপনি মানতে কি দোষটা? আপনি মেনে নেন। আল্লাহ তাআলা আপনাকে বাঁচাতে চান, আপনি বাঁচেন না কেন? রমজান মাস আসতেছে যাচ্ছে, শুধু বাহানা যে হুজুর রোজা রাখুন যায় না, ডাক্তারে না করছে। কোন ডাক্তারে না করছে? কই হিন্দু ডাক্তারে না করছে। হিন্দু ডাক্তার আপনার ইসলাম ধর্ম বুঝে, রোজার কি দাম এ বুঝে, এটা মুসলমান ডাক্তারের কাছে যান। হতে পারে এটা ইসলাম আপনাকে সুযোগ রেখেছে। 10 বছর ধরে যে বুড়া মানুষের খাতায় নাম দিয়েছেন, হুজুর বুড়া মানুষ, আমি রোজা রাখতে পারি না, ফতোয়া দেন। আর কত বছর এই বুড়া মানুষের নামের লিস্টে থাকবেন বলেন আপনি? হুজুর গ্যাস্ট্রিক আলসার, আর কত বছর গ্যাস্ট্রিক আলসার নিয়ে বাঁচে থাকবেন আপনি বলেন? এগুলো করা যাবে না। এখন থেকে ওষুধ খাবেন, এখন থেকে ওষুধ খাবেন। আপনি সুরট খাইতে পারেন আপনি, কিন্তু ওষুধ খাইতে পারেন না, আপনি ডাক্তারের কাছে যেতে পারেন না। এগুলো তার বাহানা বাদ দিবেন। সুদের উপরে টাকা নিয়ে আপনি বিজনেস করেন, কিন্তু আপনি ডাক্তারের কাছে যেতে পারেন না। কবেন তাহলে হুজুর সুদের উপরে টাকা নিয়ে ডাক্তারের কাছে যাবনি না? সুদের টাকায় কোনো হালিদেন যাইব না, হজ করুন যাইব না, মসজিদ যাইব না, ডাক্তারের কাছে না, রোজা রাখুন যাইব না। বুঝেন নাকি? এখন থেকে ডেইলি ইনকাম করে একটা টাকা যেটা আপনার কাছে ভালো মনে হইব, এই টাকাগুলো জমায় রাখবেন প্লাস্টিকের ব্যাংক কিনে। এই টাকাগুলো দিয়ে পুরা রোজার মাস বাজার ঘাট করবেন, আলু ভর্তা ডাল চলবো, অত দামি দামি খাবারের দরকার নাই।
গরুর গোশত, মুরগির রোস্ট এত দামি দামি দরকার নাই, হালাল খাবার দিয়ে রোজা রাখতে হবে আপনাকে। সারাটা দিন রোজা রেখেছেন, ইফতার করেছেন ঘুষের 100 টাকার কসকসা 500 টাকার নোটটা দিয়ে ইফতার কিনে খেয়েছেন, রোজা হবে? এটা আমরা সবাই জানি হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, কষ্ট পাবেন না, আমি আপনার ভালোর জন্য বলেছি কথাগুলো। এই বছর কেউ বলবেন না যে হুজুর আমি বুড়া মানুষ, রোজা থাকতে পারবো না, হুজুর আমি অসুস্থ, রোজা থাকতে পারবো না। সবাই আমরা রোজা রাখতে চাবো। রোজা অবস্থায় যদি মরে যান গা, আপনি চিন্তা করতে পারেন? রোজা রেখে যদি মরে যান গা আপনি, আপনার জানা যায় যতগুলো লোক আসবে প্রত্যেকটা লোক খুশি হবে, যা হারে আব্দুল করিম রোজাটা রেখে মরে গেল না, বলবে না? বলেন, আল্লাহ তাআলার খাতায় এই লেখাটাই উঠবে, ফেরেশতারা এভাবেই কাউন্ট করবে, আপনি এভাবেই হাসরের মাঠে উঠবেন। আর কোনো হিসাব লাগবে? আর কোনো হিসাব লাগবে না যে সে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে সে রোজা রেখেছে।